এবং আমাকে এই যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করবো না। না না, এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম রাখছে, তো আমি খুব বিরক্ত। আমার কিন্তু একেবারে ইসে লেখা, কি বলে, আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফিরদাউস মিষ্টি, তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্নাত। এই হচ্ছে ব্যাপার। কি হচ্ছে না রে, আমি জানি না, ওই উটের মিল খাচ্ছি এজন্য হয়তো। হ্যাঁ, এটা নোভা নোভা কোম্পানি একটা টিভিসি করছি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছি, এবং এখানে কি বলে আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এই তো, এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই, দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে, তো টাকা কই পাই দেখেন, এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না, পাই না। এখানে আমাকে প্রায় নিয়ার অ্যাবাউট 4 লাখের কাছাকাছি পেমেন্ট করেছে। আমি এই যে 4টা সিনেমা আমি সাইনিং করেছি, আমি কিন্তু প্রতিটা সিনেমাতে 5 লাখ করে টাকা নিয়েছি, এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু। এবং আমাকে এই যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করব না। তো আমি যদি মনে করেন এরকম 5টা সিনেমাও সাইনিং করি, কত টাকা হয় যদি করি আমি 50 লাখ, তো আমি কি নিজে ইনকাম করি না? সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই, পরে অন্যভাবে। বুঝি না মিডিয়াতে, না মিডিয়াতে তো ছিল, মিডিয়াতে আসলে এরকম ডিরেক্ট অফার কখনো ওইভাবে পাইনি, কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েন্স করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছে লেগেছিল ডে 1 থেকে, এখনো আছে 2 থেকে 3 জন, নট সবাই, কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই, তাদেরকে কিন্তু আমি এখনো অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, বাট তারা এখনো পিছে লেগে আছে, একজনকে দিয়ে লেগে আছে, খুবই দুঃখজনক ব্যাপারগুলো। না 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 না, কোনো নায়ক দিয়ে আমি হ্যারাসমেন্ট হইনি, সব নায়কই আমার ফ্রেন্ড, আমাকে তো কোনো নায়ক চয়েস করিনি এই পর্যন্ত। আমি দেখা যায় নায়ক বলতাম এই নায়ক হবে, হ্যাঁ শাকিব খানের সাথে তো একটা ছবি আসবে, সেটা বলা যাবে না, আসবে অবশ্যই। আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করছি, একটাও আমি, আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না, একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিলাম ফুলজান, আর একটা সিনেমাও ছিল না, সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল। আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার, আমি সূর্যের সাথে কাজ করেছি, আমি বাপ্পির সাথে কাজ করেছি, সাইমনের সাথে কাজ করেছি, আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। সো না, আমি কিন্তু কোনো অহংকারী না, আমি কিন্তু খুবই নর্মাল, কোনো অহংকার আমার ভিতরে এক চিলতে পরিমাণে নাই। আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মনে হয় অহংকারী স্টাইলে বলছি, বাট আমি এইভাবেই কথা বলি, কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেটভাবে বলে দিই, কিন্তু আমি কিন্তু মোটেও অহংকারী না। আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না, আমি কিন্তু ডে 1-এ যখন কেউ বের হনে রাস্তায় আমি মানুষকে সেবা করেছি, শিল্পী সমিতিতে আমি সেবা করেছি, এভরিওয়ানকে আমি করেছি, এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি, কুকুর পশু পাখি প্রাণী আমি সবাইকে কিন্তু সেবা করি, আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি, আমি মোটেও অহংকারী না, এটা মানুষ মনে করে তার পার্সোনাল পারসেপশন, বাট আমি খুবই নরম একটা মনের মানুষ, আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কিন্তু আমি মানুষের সামনে এক্সপোজ করি না, বাট আমি 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 তো মানুষ, আমি অবশ্যই ইমোশনাল হব, আমার কষ্ট আছে দুঃখ আছে, আর আমি মোটেও অহংকারী না, আমি মোটেও ভাব নিয়ে চলি না। থ্যাংক ইউ।